বন্ধুরা, ঈদের আজকে তৃতীয় দিন। কোথায় যাব আমরা চিন্তা ভাবনা করতে করতে সিদ্ধান্ত নিলাম যে আজকে ফুফাতো বোন রনির বাসায় সবাই মিলে যাই। যেহেতু আমার বড় আছে, বড়াপাও আছে, সবাই মিলে আজকে চিন্তা করলাম এবং ফুফাতো বোনকে ফোন দিলাম যে তুই রান্না বান্না কর, আমরা আসতেছি। ওর হাতের রান্না কিন্তু এর আগে আমরা খেয়েছিলাম, অনেক ভালো, এবং ওর বাসাটা একটু ভেতরে, সেখানে ইজিলি গাড়ি পাওয়া যায় না। তো আমরা বাসা থেকে সবাই মিলে বের হলাম, বের হওয়ার পরে কিন্তু একটা অটো নিয়ে নিলাম। যেহেতু ঈদের তৃতীয় দিন, আপনারা বুঝতেই পারছেন যে এখানে 20 টাকার ভাড়া নেবে 100 টাকা। তো মোটামুটি ওর বাসায় যেতে লাগে হচ্ছে 40 টাকা বা 30 টাকা। আজকে ভাড়া নিয়েছে 100 টাকা, কিচ্ছু করার নাই, কবি এখানেই নীরব। তো আমরা 100 টাকা দিয়েই রাজি হয়ে গেলাম, কারণ সবাই মিলে আছি, যেহেতু ফ্যামিলি মেম্বার সবাই আছি, এবং আমরা রিজার্ভই নিয়ে নিলাম। এবং রনিকে ফোন দিয়েছি যে রনি, তোর বাসাটা চিনতে পারছি না, তুই একটু বাসার সামনে দাঁড়া। ধরে চিনতে পেরেছি, কিন্তু তারপর কনফিউশন ছিল। এটা হচ্ছে রনি, আমার ফুফাতো বোন, ও বাসার সামনে দাঁড়িয়ে আছে, ও রান্না করতে করতে এখানে কিন্তু দৌড় দিয়েছে। এটা হচ্ছে মানিকনগর বিশ্বাসপাড়ার এই জায়গাটাতে আপনি যখনই আসবেন না কেন, ঈশ্বরদী পাবনার যারা মানুষ, তারা হচ্ছে বুঝতে পারবে যে কতটা ভালো লাগে এই জায়গাটা। বেডরুমে সবাই বসেছি এবং রনি কিন্তু ওদিকে রান্না করতেছে। এই ওদের বাসাটা একতলা, কিন্তু তারপরেও কিন্তু অনেক গরম নাই, কারণ আশেপাশে অনেক বাগান, আর জানালা খুলে হু হু করে বাতাস আসছে। যেহেতু কোরবানি ঈদের সময় যে অনেক গরম লাগে এবং চারপাশে কোরবানির গন্ধ, এটা কিন্তু বোঝাই যায়। তো রনি চুলাতেই রান্না করতেছে, রনিকে একটু হেল্প করতেছে আমার বড় বোন, অর্থাৎ রনি একা একা রান্না করতেছিল দেখে বড়পা এসে ওকে হেল্প করছে আর ফ্যান ছেড়ে দিয়েছে। আমিও কিন্তু রান্নাঘরে ওদের পাশে চলে এসেছি। রনি আজকে রান্না করবে যা যা, সবগুলো হচ্ছে আমার বরের ভীষণ পছন্দ। ও জানে যে ঢাকার ছেলেরা কি খেতে পছন্দ করে। এর আগে যেহেতু গিয়েছিলাম তখন জিজ্ঞেস করেছিল, তো সেই অনুযায়ী বলছে যে দুলাভাই কি খাবে, দুলাভাইকে আজকে দুলাভাইয়ের পছন্দ মতো খাওয়াবো। একমাত্র ছোট শালি বলে কথা, ফুফাতো শালি। আসলে রনির সাথে আমাদের বন্ডিংটা বোন না, বান্ধবী কাম বোন। তো রনির সাথে এত ভালো সম্পর্ক ছিল বিয়ের আগে, যখন আমরা কয় বোন একসাথে হতাম, খুবই মজা হতো, খুবই আড্ডা দিতাম, এবং যখনই কোনো অকেশন হতো সবাই একই রকমের শাড়ি পরে আমরা ঘুরতাম। তো রনির বিয়ে আমাদের আগে হয়েছে, রনির বিয়ে হওয়ার পর কিন্তু রনির বাসায় আমাদের আসা তেমন হয় না বললেই চলে, কারণ ওই যে আমি ঢাকাতে থাকি, সময় সুযোগ করে উঠতে পারি না, যার জন্য আসা হয় না। তো পরিবারের সবাই যখন একসাথে হই, হুট করে মনে হয় যে না, বোনদের আসলে দেখা করতে হবে, ফুফাতো বোনদের সাথেই সবার সাথে এক এক করে এবার ঈদে দেখা করব। তো প্রত্যেকটি ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আমার প্রত্যেকটা ফুফাতো বোনদের বাসায় কি কি করলাম। তো এখানে আমরা প্রায় 2টা বেজে গেছে, আমাদের একটু ক্ষুধাও লেগেছে। ওদিকে রনির রান্না বান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ও ডাইনিং টেবিলে সাজিয়ে দিয়েছে। এখানে অনেক পদ রান্না করেছে, আলু ভাজি আছে, খাসির মাংস আছে, আমরা যেহেতু গরু খাই না তাই ও গরু রান্না করে নাই, ডিমের কোরমা রান্না করেছে এবং রোস্ট করেছে, পোলাও করেছে, সাদা ভাত করেছে। আর মিষ্টির মধ্যে ছিল মিষ্টি ছিল, দই ছিল, 7 আপ ছিল। মানে সবগুলো খাবার, ওর হাতের রান্না এত ভালো, আর ও হচ্ছে অনেক গৃহিণী টাইপের হয়ে গেছে। তোর হাতে রান্না অনেক ভালো। আমরা যেখানেই যাই না কেন প্রথমে হচ্ছে বাচ্চাদেরকে বসিয়ে দেই, তারপর কিন্তু আমরা বড়রা বসি, কারণ এখানে অনেকগুলো চেয়ার টেবিল আছে, তারপরেও কিন্তু আমরা বাচ্চাদেরকে আগে বসিয়ে দিয়েছি। তো সাথে সাথে কিন্তু আমার বরকেও বসিয়ে দিয়েছি। সে জামাই বলে কথা, জামাইকে আমাদের এলাকায় জামাইকে কিন্তু অনেক সম্মান করা হয়, অনেক সমাদর করা হয়। জানি না কোন কোন এলাকায় কিভাবে সমাদর করা হয়, কিন্তু আমাদের এলাকায় অনেক সমাদর করা হয়। তো আমরা এখন বেরিয়ে পড়বো। এই ফাঁকে কিন্তু আফিফ কখন ছাদে উঠেছে আমরা বুঝতেই পারি নাই। খাওয়া দাওয়া শেষ হয়েছে, বিকেলবেলা একটু আড্ডা দিয়েছি, রেস্ট করেছি, মিষ্টি দই খেয়েছি, তারপরে আমরা বললাম চল একটু তোদের বাগানটা ঘুরবো। তো যেটা আপনাদেরকে বলছিলাম, বিশ্বাসপাড়াতে প্রত্যেকের বাড়িটা এত বড় এরিয়া নিয়ে, আপনারা বাড়িটা দেখেই বুঝতে পারছেন যে রনির বাড়িটা কিন্তু অনেক বড় এরিয়া নিয়ে, এবং এখানে সবার আম, লিচু এবং কাঁঠালের বাগান আছে। অর্থাৎ খড়িকাঠির কোনো অভাব নাই, আর ফল ফলাদির কোনো অভাব নাই। যে ফলই খেতে চান না কেন, যে সবজি খেতে চান না কেন, এখানে সব কিছু অ্যাভেলেবল। একটু ভেতরে এবং গ্রাম সাইডের দিকে, যার জন্য হচ্ছে অনেক বড় জায়গা নিয়ে, প্রত্যেকের বাড়িটা অনেক বড় জায়গা নিয়ে। আর এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটাকে বলে মাচা। আর যখন সন্ধ্যার পরে কারেন্ট থাকে না বা বিকেলবেলা বউ মেয়েরা সবাই ওখানে বসে একটু গল্প করে। এখন আমাদের হচ্ছে বিদায় দেওয়ার পালা। তো রনি আমাদেরকে আগায় দিচ্ছে। এই হচ্ছে আমরা 3 বোন, অনেক বেশি মজা করতাম আমরা আমাদের ছেলেবেলায়, ছোটবেলায় স্কুল কলেজে যখন পড়েছি। তো আমরা সবাই কিন্তু একই সমান লম্বু। রনির সাথে আমার বন্ডিংটা অনেক ভালো ছিল। তো আমার ছেলে গিয়ে তার খালামণিকে বাই দিয়ে আসছে, অর্থাৎ ছেলেটা না এখন যাবে না, একটু হাঁটতে হবে, এই জন্য তার মুডটা খুবই অফ। তো সে হেঁটে যাবে না। এখন এই যে বাগানগুলো দেখছেন সব হচ্ছে রনিদের, এই আম বাগান, লিচু বাগান। এবার কিন্তু লিচুর তেমন ফলন আসে নাই, তো আমরা ওদের বাগান দিয়েই হেঁটে যাচ্ছি। বলেছি আগেই যে ওর বাড়ির সামনে কিন্তু গাড়ি পাওয়া যায়
যায় না, যার জন্য অনেকটা দূর হেঁটে যেতে হয়। তো হেঁটে আমরা যাচ্ছি, হেঁটে যেতে যেতে এখানে এত রাস্তায় ধুলা যে প্রত্যেকের জুতা সাদা হয়ে গেছে। এটা নিয়ে আমরা একটু হাসি তামাশা করলাম, হাসাহাসি করতেছি। আনন্দ এখানে নাচানাচি করতেছে ধুলার মধ্যে দিয়ে, আর আমার বর পিছন থেকে এবার আমাকে পা দেখাবে যে দেখো আমার জুতার কি অবস্থা। মানে এদিকে ধানের মিল আছে, তো ধানের মিল আছে, নিচে মাটি আছে, বালু আছে, যার জন্য প্রত্যেকের জুতা সাদা হয়ে গেছে এবং ফেস পাউডার দেওয়া লাগবে না। তো আজকে আমাদের ঈদের তৃতীয় দিনে অনেক বেশি আমরা মজা করলাম, অনেক বেশি ঘুরলাম। আপনারাও নিশ্চয়ই মজা করছেন। আজকে এ পর্যন্তই। সবাই আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটি এগিয়ে যেতে সাহায্য করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনারা সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।